হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। তো আমিও ভালো আছি। আজ আমরা কিছুক্ষণ আগেই আমরা নোয়াখালীতে এসেছি। বাসায় এসে আমরা কি কি কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা যেহেতু বান্দরবানে গিয়েছি, বান্দরবান তো অসাধারণ একটা জায়গা, সেখানে গিয়ে খুব ভালো লেগেছে। তো আসলে বান্দরবান থেকে আসতে ইচ্ছে করছিল না, আরো অনেকগুলো স্পট বাকি রয়ে গেছে, আমরা দেখতে পারিনি। তো যাই হোক, তারপরও আমরা আজকে 3 দিনের ট্যুর শেষ করে আমরা নোয়াখালীতে চলে এসেছি। তো কি কি কিনেছি দেখুন। বান্দরবান থেকে আমরা প্রথমে কিনেছি দেখুন, এই যে পাহাড়িয়াদের একটা লুঙ্গি, যেটা আমার হাজবেন্ডের জন্য নিয়েছি। দেখুন খুব সুন্দর। তারপরে দেখুন, এরপরে দেখুন প্রথমে কিনেছি এই একটা শাল কিনেছি এক কালারে আমার জন্য, যা পুরাটাই আমি খুলে দেখাই। দেখুন দেখুন, এই যে মনে হয় এটা প্রথম সামনে এই একটা শাল কিনেছি। এই যে এগুলো আমি জামার সাথে, শাড়ির সাথে, সব কিছুর সাথে পরতে পারবো, এই যে এইভাবে করি। আচ্ছা, তো একটা কিনেছি এটা দেখুন, এটা এখানে লেখা আছে আর কে কে, ওরা নিজেরা তৈরি করেছে, আর ওরা পাহাড়িয়ারা নিজেরা তৈরি করেছে। এটা একটা নিয়েছি, তো এটাও নিয়েছি। এটা আজকে আমি পরেই এসেছি, দেখুন দেখেছেন, এটা আমি আজকে পরে এসেছি। তো দুটো কিনেছি। তারপরে এখান থেকে আবির অন্বেষা যদি পছন্দ করে তারাও একটা একটা নিতে পারবে, গায়ে দিতে পারবে। তারপরে কালো একটা কিনেছি, মানে আমি এক ডিজাইনেরই সবগুলো নিয়েছি, আমার কাছে এগুলোই ভালো লেগেছে বেশি। দেখুন এগুলো পিস 500 টাকা করে নিয়েছি, একেবারে অনেক লম্বা, দেখুন অনেক লম্বা। তো শীত বলে আমি এখনই গায়ে দিয়ে ফেলি। দেখুন আমাকে কেমন লাগছে। আচ্ছা, এগুলো বান্দরবান থেকে কিনেছি। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় আপনাদের সাথে শেয়ার করি, দেখুন আমরা পাহাড়িয়াদের ড্রেস কিনেছি। আবিরের জন্য কিনেছি থামি, আর আমার জন্য অন্বেষার জন্য কিনেছি জামা, আমাদের বৌমার জন্য একই কালারের জামা কিনেছি। তো আমরা সকলে একসাথে পরে আমরা ছবি নিব, ভিডিও নিব সে আশা করি। কারণ আমরা যাওয়ার কথা ছিল সুন্দরবন, চলে গেছি আমরা বান্দরবন। এখন বান্দরবন ট্যুর শেষ, আমরা আবার চলে যাব সুন্দরবন। শুধু আপনারা আমার পাশে থাকলেই চলবে। দেখুন এই একটা থামি, এটা হলো কত, এই একটা, এটা অন্বেষার জন্য। দেখুন এটা আমার জন্য। তারপরে এটা হলো আবিরের জন্য। এই যে এটা হলো থামি, ও ওখানে এটা পরে কিন্তু ছবি তুলেছে, ভিডিও করেছে। দেখুন এই তিনজনের জন্য তিনটা কিনেছি ওখান থেকে। আচ্ছা, এরপরে আরো কি কি কিনেছি, এখানে অনেকগুলো আছে, এগুলো সব বীজ থেকে কিনেছিলাম। আচ্ছা, না বীজ থেকে না। আবার দেখুন আকর্ষণীয় চাল কিনেছি, লাল লাল চাল, এগুলো বিন্নির চাল। এগুলো সরাসরি আমাদের এখানে পাওয়া যায় না, তুমি আচ্ছা করে ধরো। হ্যাঁ, বিন্নির চালগুলো কিন্তু সরাসরি আমাদের এখানে পাওয়া যায় না। এই বিন্নির চালগুলো কিনেছি, এগুলো ওখানে 160 টাকা 60 টাকা করে কিনেছি, কিন্তু আসলে কেমন হবে জানি না। আমি বিন্নির চাল সাদাগুলো খেয়েছি, এই লালগুলো খাইনি, সেজন্য আমি লালগুলো কিনেছি। আর ওখানে আবার কালো আছে, তো আমি কালোগুলো কিনিনি। ওগুলোর দাম আরো একটু বেশি, কিন্তু রান্না করলে কেমন হবে সেই ভয়ে আমি কিনিনি। কালো কালো লাগলে কেমন লাগবে কি যেন। তো আমি লালটা কিনেছি, লালটা দিয়ে একদিন বিন্নি রান্না করব। তো যাই হোক, এগুলো হলো আমার একেবারে বান্দরবান থেকে আনা। হ্যাঁ, তো এই লাল বিন্নিগুলো আমি কিন্তু একেবারে মেঘলার উপর থেকে নিয়েছি। তো দেখি কেমন হয়। এদিকে যেগুলো ছিল এগুলো সব আমি বান্দরবান থেকে এনেছি। তো এখন দেখুন ভিউয়ার্স, আমরা গিয়েছি ভ্রমণ করতে।
প্রথমে গিয়েছি বাঁশখালী। তো বাঁশখালীতে আমরা যেগুলো স্পট ছিল, চা বাগান আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরে বিচে গিয়েছি, তারপরে টানেল হয়ে আমরা অনুপের বাসায় গিয়েছি বাঁশখালীতে। তো যাই হোক, সেখানে এক রাত্র থাকার পরে আমরা চলে গিয়েছি। তো সেখান থেকে আমরা বান্দরবান গিয়েছি। তো বান্দরবানে আমাদের অসাধারণ ট্যুর হয়েছে, খুব ভালো। এই যে দেখুন, বিচ থেকে বিভিন্ন কালারের ব্যান্ড কিনেছি, আমার কাছে আরও আছে বিভিন্ন কালারের ব্যান্ড। তারপরে তো দেখুন, এগুলো কিন্তু বান্দরবান থেকে কিনেছি। তো সবচেয়ে মজার কথা আপনাদের সাথে শেয়ার করি, বান্দরবানে আমি এই কাপড় চোপড়গুলো যে দোকান থেকে কিনেছি, অর্থাৎ মার্কেট করেছি, সেই দোকানের লোকটা মানে আমাকে হঠাৎ করে, আমি যে জিনিসপত্র কিনতে কিনতে হঠাৎ করে উনি আমার হাত দুটোকে দিয়ে ওনার মাথায় ছুঁয়ে নিচ্ছে। তো আমি বললাম, কি হয়েছে দাদা, কেন এরকম করছেন? আমাকে বলে যে আপনি অনেক লক্ষ্মী, তো আপনি আসার পর থেকে আমার দোকানে অনেক বেচা বিক্রি হয়েছে। তো আমার মেয়েকে একটা চকলেটও দিয়েছে উনি। তারপরে আমার জিনিসপত্রের দামও কিছু কম রেখেছে। আর এই ওখান থেকে চকলেটগুলো পাহাড়িয়াদের তৈরি প্রোডাক্ট। আবার আমি দেখতেছিলাম যে এগুলো চায়না। যাই হোক, আমি আসলে শিওর জানি না। তো যাই হোক, ওরা এগুলো 170 টাকা রেখেছে এই চকলেটগুলো। তো ওখান থেকে এগুলো কিনেছি। আর তেমন কিছু বান্দরবান থেকে কিনিনি। আর আমরা খাওয়া দাওয়া করেছি, এই আর কি। আর এখানে দেখুন, আবির খেয়ে অনেকগুলো সাবার করে ফেলেছে। এগুলো কিনেছি পতেঙ্গা বিচ থেকে। আর এগুলো আছে, এই যে আমার মেয়েরা এগুলো খেতে খুব পছন্দ করে বলে অনেকগুলো আচার কিনেছি, চকলেট কিনেছি। আর এগুলো কি জাল, এগুলো কি ঝাল চকলেট নাকি? তুমি তো কিনেছো, তুমি ভুলে গেছো। তো যাই হোক, এটাই হলো আমাদের শপিং। আর প্রচুর বাস ভাড়া, তারপরে সিএনজি ভাড়া, অটো ভাড়া প্রচুর। এখান থেকে 2-3 মিনিটের পথে 50 টাকা করে আমাদের গাড়ি ভাড়া নিয়ে গেছে। তো যেহেতু আমরা নতুন গিয়েছি, কিছু চিনি না, তো সেহেতু দিতে বাধ্য হয়েছি। আর আমাদেরকে স্পটগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে মাত্র 3 ঘন্টায় 700 টাকা। তো আশ্চর্য কারবার হলো যে ওরা যা বলবে তাই দিতে হবে, যা বলবে তাই করতে হবে, এই আর কি। তো যাই হোক, আমাদের ট্যুরটা খুব ভালো হয়েছে, সফল হয়েছে, সার্থক হয়েছে আমি মনে করব। আর ব্লগগুলো আমি আস্তে আস্তে দিব। আমি এখনো রেডি করতে পারিনি, কারণ এত বেশি পরিমাণে ভিডিও হয়ে গেছে, আমার মোবাইলে হ্যাং করে ফেলছে, এই আর কি। তো যাই হোক, আমি আস্তে আস্তে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আজকে যেহেতু চলে এসেছি, আর ওখান থেকে আমি দেওয়ার চেষ্টা করবো। আর ওখানে সবচেয়ে বড় কথা হলো, ওখানে একেবারে নেট পাওয়া যায় না। আমরা নেট কিনেও নেট কিন্তু পাইনি। তো যাই হোক, আজ এখানেই রাখবো ভিউয়ার্স। আপনারা যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমাকে যদি ভালো লাগে, তাহলে আমার সাথেই থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।